এই ছোট তোল ভাড়া তোল তোমার ভাড়া দেওয়া লাগছে না। কেমনে বুঝায় তোমার পছন্দ করে? কেমনি বুঝি জানো? একজন প্রতিদিন যায় না আমার দিকে ঘুরে একটা মুস্কি আসি দেয়, দেখবি 2 3 টাকা তুই ওদের লগে থাক, আমি আইতে। আচ্ছা রে, আমার কথা কইস। আচ্ছা যা। এই আপনার সমস্যা প্রত্যেক দিন যে আমার পিছকুলে ঘোরেন, গাড়ির মধ্যে সিট রাখেন, ভাড়া নেন না, সমস্যা কি? মতলব কি? কিছু না। আপনি কি আমাকে পছন্দ করেন না? কিন্তু মতলব দেখে তো মনে হয় আমাকে মেলা পছন্দ করেন। 3-4 মাস ধরে ঘুরতে আসেন কিন্তু কিছু বলতে পারতেছেন না, বইয়ে খাড়াই রয়েছেন। এখন শোনেন, পছন্দ করলে তো সেটা বলতে হবে না? এদিকে আসেন, কাছে আসেন। আপনি যে আমি আসার আগে প্রত্যেকদিন ফেরাল লাভলি মাখেন, কিন্তু আমি দেখে ফেলেছি মাঝে মাঝে ভাইসা থাকে। পারলে একটু ভালো করে মাখতে কেসো। ভাই তো তোমার ডাকতেছে। এই আমার মুহের তো ফেরেন লাইবি লাইকা থেকে কষ্ট কি লাগে আমার একটু তোর কই ফিরে মিজি গাইছি তোর তো খারাপ। এই দাঁড়া এই হয় না খারান আর 2 মিনিট 2 মিনিট করতে করতে রাত শেষ করে দিবেন নাকি আপনি? ভাই ওই যাইছে। তখন দেরি করছো কি লিখে? তোমার লিখে কতক্ষণ যাবো জাতীয় সরকারের লিখে খারাই আছে। আপনাকে কি আমি বলেছি আমার জন্য দাঁড়িয়ে থাকতে? আপনি দাঁড়িয়ে আসলেন কেন? জান নাই কিসের জন্য? পারা নাই আবার ওস্তাদ। ব্রেকে কে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ভ্যাটকানিটা বন্ধ করেন। সমস্যা কি আপনার? কালকে রাত্রিরে সুরের মতো করে আমাকে বসতে গেছিলেন কি ফেননি? কথা বলেন না কেন? না মানে ওই কালকে তোমার খুব দেখতে মন চাইতেছিল লিখে এক ভাইকে দেখি খাই গিয়ে দেখে আইছেন। সারাদিন যে রাস্তাঘাটে লেগুনাতে জুইত মতো দেখেন আমারে, এতে কি আমি রয় না? রাত্রেবেলা বস্তিতে যাওয়া লাগবে কি ফেননি? বস্তির মানুষ যদি আমরা ধরতে পারতে এরপর ঘর। সমস্যা নেই, আর কোনোদিন বসিতে যাবো না। তোমার ফোন নাম্বারটা দাও, তোমার মনে করলে কল দিব না, মিস কল দিব না, তুমি ব্যাক করো। হ্যাঁ আবার আমার ফোনে টাকা থাকলে আবার তুমি মিস কল দিয়ে আমি ব্যাক করবো না, এইরকম কথা হইবে না। এরকম করে রয়ে যাবে, কিন্তু আমাদের তো ফোন নাই। চিঠি লেখেন আমারে, এরপর উত্তর দিব হনে অমনি কথা হইবে। আমি যাই। জিনু মানে তোমার যদি আমি একটা ফোন কিনে দিই তুমি কি নেবা? না মানে একটা ফোন কিনে দিলে অনেক সুবিধা হতো আর কি, কথাবার্তা কওয়া যেত, যোগাযোগ করা যেত, এই আর কি। আমার যখন সময় হবে আমি কিনবো হনে। আমাদের দিন ফোন নেবো কা? আপনি আমার কেডা? আমি তোমার কেটে তুমি এখনো বোঝো নাই। বুঝবো কেমনি? আপনি কি আমার খুলে কিছু কইছেন? জিনু তুমি কি সিনেমা দেখো না? সিনেমায় যে নায়ক নায়িকারা কত কিছু করে, তুমি কি হ্যাঁ মানে কত মুখ দিয়ে কওয়া লাগে না, কিছু কিছু কথা বুঝে নেওয়া লাগে। কি কইলে তুমি এসব? কি আসো কি লেগে? মনে হয় ক্রিম লেগে রয়েছে। ক্রিম লেগে রয়েছে। আল্লাহ রে, তোর সম্মান সব শেষ, মানে তোর চান্সের সব শেষ। না দিতে চাইনি আমি জোর। বুঝছি। শোনেন, আপনি দেখতে এমনি সুন্দর, ক্রিমে কি আমার সামনে আওয়া লাগবে না। আপনি আমি এমনি ভালোবাসি। মানে যেটা শুনছেন হেরি, এই যে পাগলামি সাগলামি যা করেন না, এটা জানি আমার লেগেই থাকে, অন্য কোনো মাইয়ের উপরে জানি আবার না যায়, বুঝছেন? এ জিনুক, তাইলে কি তুমি আমার আই লাভ ইউ? এই এটা খাবার লাগা। কিরে তুই তো আগে কাম কাজ বন্ধ করছিলি, এখন খাওয়া দাওয়া বন্ধ করছ। এমনি চলতে থাকলে কয়দিন পরে এই দুনিয়ার বুকে তোর তো জানাজা পড়ান লাগবো। স্যার আপনার দ্বারা না আমার একটা আবদার আছে। কি আবদার? আমার কিছু টাকা দেন, আমি জিনুকে একটা ফোন কিনে দিব। ওই কি? হ্যাঁ তুই ঝিনুকরে মোবাইল কিনে দিবি? আরে বেটা তুই আজকে মোবাইল কিনে দিবি, কালকে দেখবি আরেক বেটার লগে কথা কইতেছে, তখন তুই কি করবি? না না ওস্তাদ, ও এমন না, ও অনেক ভালো, আমি ওকে প্রেম করি না, আমি তো বুঝি। ওস্তাদ ওস্তাদ দেন না দেন না। স্যার দেন। আচ্ছা যা, বিকালে দিব। এই আপনি বলে অ্যাক্সিডেন্ট করছেন, কি হয়েছে? আমার এক্সিডেন্টের কথা শুনে একেবারে কি তলপাল লাগাই দিয়েছে পুরা, কোনো কিছুই না। এত প্রেম, এতই বিরিত। ফাইজলামি করছেন না? তোমার লেগে কিন্তু একটা সারপ্রাইজ লই আইছি। সেটা আবার কিসের সারপ্রাইজ? আর শোনো না, চোখটা বন্ধ করো, তোমার দেখাইতেছি। না না, আমি চোখ বন্ধ করতে পারবো না, এভাবেই সারপ্রাইজ দেন। আরে চোখটা বন্ধ করো না, দেখো কি লই আইছি। আরে করো না প্লিজ, ওটা খোলো। কি ফোন? সেটা তো দেখতেই পারতে আছি। কার ফোন? কার লেগে? তোমার লেগে আনছি। না আমি এটা নিতে পারবো না। হ্যাঁ আমি এত কষ্ট করে ওষুধ টাকা লইয়া লই আইছি, আমার সারা রাতে সিট দেখতে ভালো লাগে না। আমার মনটা চায় সারা রাত তোমার লাগে ফোনের কথা কই। ফোন কিনে লই আইছি, ফোন দিয়া তুমি ওর ফোন দাও, পরে দুদিনে মিলে সারা রাত ফোনে ফোনে কথা বলবো। হ্যাঁ রোমান্টিক কথা হইবে। সারা রাত আপনার সাথে আমি ফোনে কথা বললে পুরো অফিস করবে কিনা? আপনি করবেন? আচ্ছা সমস্যা নেই, তাহলে একটু করে কথা কই, এবার একে দিও। আচ্ছা ঠিক আছে দেন। আর শোনেন, আমি যদি আপনাকে একটা মিস কল মারি, 1 মিনিটের মধ্যে যদি আপনি ব্যাক না করেন, হ্যালো আমাকে সেদিন কিন্তু পাবেন না, মনে থাকবে? আল্লাহ কোনো সমস্যা নাই, অল টাইম মিস করলে লিগে অপেক্ষা করে বইটা। কি রে
ঘুমাস না কেন? খুশখুশ করতেছস কেন? সকালবেলা তার মিশে যাওয়ার লাগবো না? কি নেটওয়ার্ক নাই নাকি? কল আয় না কি লেগে বলতো না, এত রাইত হয়ে গেছে এখনো কল দেয় না। এই মানে ঘুমাইতেছে, আমরা ঘুমাই যাই গা। কোনো কথা কইলি ফোন দিব না, কথা কমু না। তাহলে তুমি কল দাও। ওরা যদি কল দিই আর মায়ের ওরা শেষ করে জানতে পারলে বুঝলাম পলাই পলাই মালা কথা বলতো। কল দিছে কল দিছে। হ্যালো, এ তুমি এতক্ষণ দেরি করছো কি লেগে কত? আমি কত মতো তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আরে মা না ঘুমাইলে আমি কেমনে তোমার মায়ের লেগে কল দিতে দেরি হয়েছে না? তুমি আমারে কতটুকু ভালোবাসা কত? হ্যাঁ, আমার কথা কি তোমার সবসময় মনে পড়ে? না, মনে পড়ে না। তাহলে কি করবা? প্রেম করবা না? আমি আমি তোমার কোনোদিনও বলতে পারবো না। জিনিসটা কিন্তু সে একটা মা। ওরা দেখে কি আপনার মাল মনে হয়? ওই মাল না, ওই আমার সব, আমার ভালোবাসা। ওর দিকে চোখ দিলে দেখে যায় একদম নগদে খাইয়া ফেলামু। সুমন ভাই উস্তাদ আর নাই, আমি উস্তাদ মরে গেছে। আজ 2 দিন ধরে কিছু খাইতেছে না। কালকে সারা রাত কবরস্থানে বসে থাকি। এরকম না খাইয়ে মন খারাপ করলে হইবে? হাই, এতগুলো মিস করেছে। কোনো খোঁজ খবর নাই। কি জানি এত দেরি করতেছে। ফোন দিছে খারাপ। হ্যালো, কই তুমি কত? এই যে একটু আগে বাইরে এলাম, আজকে শিপমেন্টের অনেক কাম আছে, এর লিগে দেরি হয়ে গেছে। তো তোমার কতক্ষণ তোমায় আমি ফোন দিতেছি, মানুষ তো ফোনটা ব্যাক করে কিছু একটা কয় না। কাজের চাপে ফোনও বাইর করতে পারিনি। সমস্যা নাই, তুমি অফিসের সামনে খারাপ, আমি গাড়ি করে আইতেছি। না আইতে হইবে না, আমি তো মেলা রাস্তা পার হয়ে আসছি, এখন আমি আইতেছি, তুমি থাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও কি আমি কেডা? চিনবা না? আমার আদর্শের কে আচারেন? জিনুক, কারা তোমার আদর্শে? ছাড়েন, তোমার পার্টি করতে নিয়ে যাবো, চলো। আমি কই যাবো? জিনুক কই তুমি খেলে একবার আমার, আমি এখন আইতেছি। আর চলো না, আমি কই যাবো? দরজটা কিনলে কেন? জিনুক তোমার কোনো কিচ্ছু হবে না, তুমি কোনো ভয় পাই না, আমি এখন আইতেছি। ভাই মাফ করে দেন আমার, আমার সাইডা দেন ভাই। মাফ চাইতেছো কেন? আর তোমার তো মারুন না আমরা, তোমার আদর করে। জিনুক, জিনুক, সুমন, এই জিনুক, এই কি হয়েছে জায়গায়? এই ছাড়া রে, ছাড়। এই পাঁচটা ছেলে জানতে কি করবি তুই? কি করবি? ভাই ও তো নাই শেষ। জিনুক, এটা তুমি কি করবা? এটা তুমি কি করছো? আমি তো বুঝি নাই তো, তোমার মারতে আসলে এর লেগে আমি তুই বাড়ি মারছি, আমি বুঝি নাই মরে যাবে। মার্ডার করে ফেলাইছো, এখন যদি পুলিশ জানতে পারে তোমার ফাঁসি হয়ে যাবে। সেটা আমার কথা শোনো, তুমি যাও গা, তুমি যাও গা। আমি যাবো, তোমার কি নেই? আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি যাও গা। আমি পুলিশ ইন্টারসাইন্ড করবো, পরে তুমি আমার পক্ষে সাক্ষী দেবা। তুমি কব যে আমি আত্মরক্ষ লেগে মারছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আদালতের রায় তুমি বাচ্চা দেবো। কেমনে কি হইয়া গেল? অপরাধ করলে অপরাধের শাস্তি পাইতে খেলে আমার লাগে দোয়া করলো। তুমি আমার দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিলা। আস্তে আস্তে পুলিশ জানতে ঝামেলা হইতে পারে, বুঝো না? তোর জীবনে এত কিছু ঘুইটা গেছে, তো আমার আগে জানাস নাই। আর যদি কিছু একটা হয়ে যাইতো? হয় নাই আমার এই মাসের বেতনটা হাইদ দে,
সোনার লেগে একটা উকিল রাখছিলাম, টাকা দিয়া দিছ? দিয়ে কি হতাম, ব্যাপার তো কিছু করতে পারিনি, যাবজ্জীবন হয়ে গেছে। কোন রকম ফাঁসি দিয়ে আটকাইছি। আজকে যদি ও দোষটা না নিতে গাড়ে, তাহলে আমি আনে থাকতাম, আমি আজকে জেলে থাকতাম। আজকে 3 বছর সাজা ভোগ করার পর সুমনকে মুক্তি দেওয়া। আচ্ছা, জিনুক কি আমার দেখলে চিনতে পারবে? আর দেখলে কতটা খুশি হবে? মা কবুল ক। কবুল। তুমি আইসো, আমি কখনো ভাবিনি তুমি জেল থেকে ছাড়া পাবা। আমি কোনোদিনও ভাবি নাই যে তুমি বিয়ে করে ফেলাবো। ভাবছিলাম তুমি হয়তো অপেক্ষা করবা। সুমন, জিনুক, সৃষ্টিকর্তা পরীক্ষা বড়ই অদ্ভুত। সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষের সবকিছু উজাড় করে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবন থেকে আস্তে আস্তে সবকিছু কেটে নেয়। মানুষ বাঁচে আশায়, সৃষ্টিকর্তা অক্ষর বাইচে থাকার শেষ আশা পর্যন্ত আমার জীবন থেকে তেড়ে নিয়ে গেল। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো কিছু নাই, কোনো ঘৃণা নাই, কারণ তুমি যেটা করছো এটা বাস্তবতা। দেখো, ভালো